নজর রাখবো আবারও নন্দীগ্রামের দিকে। শুভেন্দু অধিকারী তিনি ভোট দিয়েছেন, সেই ছবি আপনাদের দেখিয়েছি। টোটো করে ভোট গ্রহণ কেন্দ্রে পৌঁছে যান শুভেন্দু অধিকারী এবং সেখানে লাইনে দাঁড়িয়ে ভোট দেন শুভেন্দু অধিকারী, সেই ছবি আপনাদের দেখিয়েছি। এই মুহূর্তে যে ছবি আপনাদের দেখাচ্ছি শুভেন্দু অধিকারীর ভোট দানের ছবি। টোটোয় চেপে এদিন ভোট গ্রহণ কেন্দ্রে পৌঁছতে দেখা যায় শুভেন্দু অধিকারীকে। অন্যতম হাই ভোল্টেজ কেন্দ্র এবারের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম। তৃণমূল থেকে এই কেন্দ্র থেকে লড়ছেন পবিত্র কর। অন্যদিকে বিজেপির তরফে এই নন্দীগ্রাম কেন্দ্রে প্রার্থী হয়েছেন শুভেন্দু অধিকারী। অন্যতম হাই ভোল্টেজ কেন্দ্র নন্দীগ্রাম, সেখানে ভোট দিলেন শুভেন্দু অধিকারী, সেই ছবি আপনাদের দেখাচ্ছি। আমাদের সঙ্গে সরাসরি নন্দীগ্রাম থেকে রয়েছে আমাদের প্রতিনিধি রিমিক। সকাল থেকে ভোট গ্রহণ কেন্দ্র শুরু হয়েছে রাজ্য জুড়ে। নন্দীগ্রামের ছবিটা ঠিক কি দেখতে পাচ্ছ? দেখো, এই মুহূর্তে নন্দীগ্রামে আমরা সকাল থেকে বিভিন্ন বুথে ঘুরছি। ভোট গ্রহণ যখন থেকে শুরু, সকাল 7টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে, কিন্তু তার আগে থেকেই বুথগুলোতে ভোটারদের লম্বা লাইন কিন্তু চোখে পড়েছে। আমরা সকাল 6:30 থেকেই কিন্তু বুথগুলোতে লম্বা লাইন চোখে পড়েছে এবং ভোটদাতাদের মধ্যেও কিন্তু সকাল সকাল ভোট দেওয়ার একটা লক্ষ্য করা যাচ্ছে, সেই চিত্র কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবং যাদের দিকে নন্দীগ্রাম এবারে প্রথম দফার নির্বাচনে যে অন্যতম নজর করা কেন্দ্র নন্দীগ্রাম, সেটা বলার অপেক্ষা রাখে না, কারণ এখান থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন রাজ্যের বিরোধী দলনেতা তথা বিধায়ক যিনি নন্দীগ্রামের শুভেন্দু অধিকারী, এবং তার বিরুদ্ধে কিন্তু এবারে প্রার্থী রয়েছেন কিন্তু সদ্য ভোটের মুখেই আমরা দেখেছি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া। এবং 2021-এর বিধানসভা নির্বাচনে শুভেন্দু অধিকারীর জয়ে যার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, সেই পবিত্র কর, তিনিও কিন্তু এবারে নন্দীগ্রামের প্রার্থী। লড়াই কিন্তু শেয়ানে লড়াই, হাড্ডাহাড্ডি লড়াই। সকলের, গোটা রাজ্যের নজর যেমন ভবানীপুরে দ্বিতীয় দফায় থাকবে, তেমনি প্রথম দফাতেই নন্দীগ্রামের দিকে নজর সকলের রয়েছে, সমস্ত রাজনৈতিক মহলের, গোটা দেশের নজর রয়েছে নন্দীগ্রাম কেন্দ্রের দিকে। এবং সকালবেলা ঠিক 8টা নাগাদ নন্দরাম বার প্রাথমিক যে বিদ্যালয়, সেখানে এসে ভোট দিলেন শুভেন্দু অধিকারী। এবং শুভেন্দু অধিকারী যেটা জানালেন যে মোটের ওপর শান্তিপূর্ণভাবে এখনও পর্যন্ত নির্বাচন চলছে, কিন্তু কয়েকটি জায়গায় ভোটারদের বাধা দেওয়া হচ্ছিল বলে তিনি অভিযোগ পান এবং সেখানে তিনি কমিশনের সঙ্গে কথা বলেন। এবং তিনি যেটা অভিযোগ করছেন যে নন্দীগ্রাম থানার যিনি ওসি রয়েছেন তার বিরুদ্ধে অভিযোগ তুলছেন যে ভোট দিতে বাধা দেওয়া হচ্ছে। তিনি কমিশনের সঙ্গে কথা বলে যাদেরকে ভোট দিতে বাধা দেওয়া হচ্ছিল তাদেরকে ভোটের লাইনে দাঁড় করিয়েছেন বলে তিনি জানিয়েছেন। পাশাপাশি তৃণমূল প্রার্থী পবিত্র কর তিনিও কিন্তু বয়ালে যে শম্ভুনাথ প্রাইমারি স্কুল, সেখানে সকালবেলায় তিনি ভোট দিয়েছেন। বুথ নাম্বার 7 নম্বর বুথে বয়ালে শম্ভুনাথ প্রাথমিক বিদ্যালয়। তিনিও যেটা বলছেন যে মোটের ওপর এখনও পর্যন্ত সেরকম কোনো গণ্ডগোলের চিত্র নেই এবং দুজনেই, শুভেন্দু অধিকারীর পাশাপাশি পবিত্র কর, দুজনেই আশাবাদী যে এবারে নন্দীগ্রামে তারা জিতবেন। এবং শুভেন্দু অধিকারী যেমন বলছেন যে নন্দীগ্রামে বিজেপি তার জয় প্রায় নিশ্চিত হয়ে গিয়েছে, পাশাপাশি পবিত্র করও বলছেন যে গত 5 বছরে নন্দীগ্রামের মানুষ বিধায়ককে দেখতে পাননি এবং তার প্রভাব এবং তার প্রতিফলন ভোট বাক্সে নন্দীগ্রামের ভোটাররা দেবেন। এবং তিনি আশাবাদী যে এবছর আবারও নন্দীগ্রামে জোড়া ফুল ফুটবে। অনন্যা, তোমার কাছে আরেকটা বিষয় আমি একটু জানতে চাইবো রিমিক, এবছর 2 দফায় চেকিং এর পর তারপর ভোটদান করতে পারবেন ভোটাররা, এমনটাই জানানো হয়েছিল কমিশনের তরফে। সেই মতোই কি চলছে ভোটদান প্রক্রিয়া, কি দেখতে পাচ্ছ? একদমই দেখো, যে ভোটদান কক্ষ যেটা মানে পোলিং স্টেশন, সেই স্কুলে যে ঘরে ভোট গ্রহণ হচ্ছে সেই ভোট কক্ষ থেকে অনেকটা দূরে লাইন করে দাঁড় করানো হচ্ছে ভোটারদের। সেখানে একদম সিআরপিএফ কেন্দ্রীয় বাহিনী তারা রয়েছেন, তারা ভোটারদের দাঁড় করাচ্ছেন। সেখানে তারা ভোটারদের পরিচয়পত্র তারা পরীক্ষা করে দেখছেন, তারপরে এক একজন করে ভোটারকে ভেতরে পাঠানো হচ্ছে। সেখানে আরেক প্রস্থ ভোটারদের পরিচয়পত্র এবং তারা বৈধ ভোটার কিনা এবং যে পরিচয়পত্রের সঙ্গে ভোটারের মুখের মিল রয়েছে কিনা, এই সমস্ত কিছু খতিয়ে দেখার তারপরেই কিন্তু তাকে ভোট দিতে দেওয়া যাচ্ছে। মানে দ্বিস্তরীয় যে চেকিংয়ের কথা কমিশনের পক্ষ থেকে বলা হয়েছিল, সেই চেকিং কিন্তু এখানে লক্ষ্য করা যাচ্ছে। পাশাপাশি যেহেতু নন্দীগ্রাম একটা হাই ভোল্টেজ কেন্দ্র এবং গত 21-এর নির্বাচনেও এই নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে প্রার্থী ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং 21-এর নির্বাচনেও বেশ কিছু অশান্তির খবর সামনে এসেছিল এবং শেষ মুহূর্তে ভোট কারচুপির অভিযোগ উঠেছিল এবং এই শুভেন্দু অধিকারী ভোট কারচুপি করে জিতেছিলেন বলেও কিন্তু এমন অভিযোগ শাসক দলের পক্ষ থেকে
থেকে করা হয়েছিল, কিন্তু এবারে কমিশন কিন্তু তৎপর রয়েছে অবাধ শান্তিপূর্ণ নির্বাচন করার ক্ষেত্রে। আমরা সকালবেলা দেখছিলাম গতকাল থেকেই একদম চণ্ডীপুর মোড় থেকে যে রাস্তা নন্দীগ্রাম আসার রাস্তা, সেই রাস্তায় কিন্তু একদম নাকা চেকিং করা হয়েছে, সেখানে গেট করে দেওয়া হয়েছে। যত গাড়ি আসছে, যত মানুষ আসছে, তাদের কিন্তু পরিচয়পত্র জিজ্ঞাসাবাদ করে তবেই কিন্তু নন্দীগ্রাম কনস্টিটিউয়েন্সির মধ্যে ঢুকতে দেওয়া হচ্ছে। যাদের পরিচয়পত্র বা থাকছে না বা সঠিক পরিচয়পত্র দেখাতে পারছে না, তাদের কিন্তু সেখানে আটকে দেওয়া হচ্ছে এবং কোথায় যাচ্ছে, কেন যাচ্ছেন, তারা কোথায় বাড়ি, সমস্ত কিছু পরীক্ষা করেই কিন্তু তাদেরকে কিন্তু নন্দীগ্রাম কনস্টিটিউয়েন্সির মধ্যে ঢুকতে দেওয়া হচ্ছে। একদম নাকা চেকিং করা হয়েছে যাতে কোনো বহিরাগতদের, যে বারবার প্রত্যেকটা নির্বাচনে যে বহিরাগতদের প্রবেশের অভিযোগ ওঠে, সেইটাকে আটকানোর জন্য কমিশনও কিন্তু তৎপর রয়েছে। তবে যে পাশাপাশি কিন্তু উল্টো চিত্রও দেখা গিয়েছে, আমরা গতকালকেও দেখিয়েছি যে নন্দীগ্রাম চত্বরে যেখানে কমিশনের পরিষ্কার নির্দেশিকা রয়েছে, গত মঙ্গলবার দিন যে নির্দেশিকা প্রকাশ করা হয়েছিল যে ভোটের দুদিন আগে থেকে যে আসনগুলোতে ভোট রয়েছে, সেই আসনগুলো দুদিন আগে থেকে কোনো রকম সন্ধ্যে 6টা থেকে সকাল 6টা পর্যন্ত কোনো বাইক চালানো যাবে না রাস্তায়, এমনকি সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত বাইক চললেও বা কোনো আরোহীকে পেছনে বসানো যাবে না। কিন্তু নন্দীগ্রামে আমরা কালকে সারাদিন ধরেই দেখলাম যে সন্ধ্যে 7টা পরেও কিন্তু অবাধে বাইক চলছে, পেছনে যে বসিয়ে নিয়ে আরোহীকে বসিয়ে নিয়ে বাইক চলাচল চলছে, সেখানে কিন্তু কমিশনের তৎপরতা চোখে পড়েনি। কিন্তু আজকে ভোটের দিনে আজকেও কিন্তু বাইক কিন্তু চলছে রাস্তা দিয়ে, সেটা কিন্তু দেখা যাচ্ছে। তবে ভোটের ওপর যথেষ্ট তৎপর কমিশন, সাজোয়া গাড়ি থেকে শুরু করে সেন্ট্রাল ফোর্স অবজারভাররা ঘুরছেন। এখনো পর্যন্ত নন্দীগ্রামে সেইভাবে বড় কোনো অশান্তির খবর কিন্তু নেই। অনন্যা, আরেকটা বিষয় একটু জানতে চাইবো রিমিক, যেটা দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় উত্তরবঙ্গের জেলাগুলিতে বিশেষত, যে সকাল থেকে একটু মেঘলা আকাশ দেখা যাচ্ছে গত দুদিন তীব্র দাবদাহের পর। নন্দীগ্রামের আবহাওয়া এই মুহূর্তে কেমন রয়েছে? কারণ ভোটাররা সকাল থেকেই ভিড় জমিয়ে তারা কিন্তু ভোট দিচ্ছেন। একদমই অরণ্যা, দেখো নন্দীগ্রামে আকাশ কিন্তু পরিষ্কার, একদম রৌদ্রোজ্জ্বল আকাশ। তবে যথেষ্ট গরম রয়েছে, বেলা যত বাড়বে গরম তত বাড়বে। এই দাবদাহ থেকে বাঁচার জন্যই ভোটার যারা রয়েছেন, সাধারণ মানুষ যারা রয়েছেন, তাদের কিন্তু সকালবেলা 6টা সাড়ে 6টা থেকেই ভোটের বাইরে ভোট দেওয়ার জন্য অপেক্ষা করতে দেখা গেছে। লম্বা লাইন পড়ে যাচ্ছে, যেহেতু পরিষ্কার আকাশ, রোদ্দুর রয়েছে এবং গরমও রয়েছে, সেই গরমটাকে আটকানোর জন্য এবং যাতে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আমরা দেখেছি অতীতে অভিজ্ঞতা থেকে যে অশান্তির খবর চতুর্দিক থেকে আসে, সেই অশান্তি এড়াতেই প্রথম কয়েক ঘন্টার মধ্যেই ভোটাররা কিন্তু এই ঠান্ডা থাকতে, রোদের তাপ বাড়ার আগেই কিন্তু ভোটদান করে ফেলতে চাইছেন এবং সেই চিত্র কিন্তু নন্দীগ্রামের বেশিরভাগ বুথগুলোতেই চোখে পড়ছে। সকাল 6:30টার পর থেকেই কিন্তু বুথগুলোর বাইরে ভোটারদের লম্বা লাইন দেখা গিয়েছে। অনন্যা, অনেক ধন্যবাদ রিমিক আমাদের সঙ্গে থাকার জন্য। আপনাদের দেখাচ্ছিলাম নন্দীগ্রামের ছবি, সেখানে সকাল সকাল ভোটাররা কিন্তু পৌঁছে গিয়েছেন ভোট গ্রহণ কেন্দ্রগুলিতে এবং কড়া নিরাপত্তার ঘেরাটোপে সকাল 7টা থেকেই শুরু হয়েছে ভোট গ্রহণ। শুভেন্দু অধিকারী বিজেপির প্রার্থী, নন্দীগ্রামের ইতিমধ্যেই তিনি ভোট দান করেছেন, সেই ছবি যেমন দেখিয়েছি তেমনই জানা যাচ্ছে তৃণমূল কংগ্রেসের যিনি প্রার্থী রয়েছেন পবিত্র কর নন্দীগ্রামের, তিনিও কিন্তু ভোটদান করেছেন এমনটাই জানা যাচ্ছে। এবং সকাল থেকে যে ছবি দেখা যাচ্ছে, তীব্র যে নিরাপত্তার ঘেরাটোপ, সেই ঘেরাটোপে নন্দীগ্রামে চলছে ভোট গ্রহণ এবং সকাল থেকে কিন্তু খুবই গরম রয়েছে, রৌদ্রোজ্জ্বল আবহাওয়া এমনটাই জানালেন আমাদের প্রতিনিধি। তাই গরম এড়াতে সকাল সকাল ভোট গ্রহণ কেন্দ্রে হাজির হয়েছেন ভোটাররা। প্রথম দফার বিধানসভা নির্বাচনে অন্যতম হাই ভোল্টেজ কেন্দ্র নন্দীগ্রাম। নন্দীগ্রাম থেকে লড়ছেন গতবারের বিদায়ী বিধায়ক বিজেপি থেকে লড়ছেন শুভেন্দু অধিকারী, অন্যদিকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হচ্ছেন পবিত্র কর, যিনি ভোটের মুখেই বিজেপি ছেড়ে যোগদান করেছেন তৃণমূলে এবং গতবারে শুভেন্দু অধিকারীর জয়ে কিন্তু অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন এই পবিত্র কর। তাই লড়াই একদম হাড্ডাহাড্ডি হতে চলেছে, তার বলার অপেক্ষা রাখে না।